আসসালামু আলাইকুম। আসলে বন্ধু একটা অভিযোগের নাম। বন্ধু একটা আফসোসের নাম, বন্ধু একটা উৎসবের নাম, বন্ধু একটা সময়ের নাম, বন্ধু একটা দীর্ঘশ্বাসের নাম। বন্ধুকে অনেক কিছু দিয়ে প্রকাশ করা যায়। তো আসলে বন্ধু, কেউ জানেন বন্ধুত্ব কাকে বলে? বন্ধুত্বের সংজ্ঞা কি? আসলে আমি জানি না। যার জন্য আসলে বন্ধু শব্দটা নিয়ে আমার অনেক আফসোস আছে, অভিযোগ আছে। তো সে বিষয় নিয়ে আসলে কথা বলব। আসলে ছোটবেলায় দেখেছি আসলে যখন স্কুল থেকে বাড়ি ফিরে যখন খেলতে গিয়েছি, তখন পাড়াতেও অনেক ভাই ছিল। তারাই আসলে বন্ধু। তাদের বন্ধুত্বের ভেতরে আসলে ভেজাল ছিল না। নির্ভেজাল। যারা যখন এক পাড়া থেকে আর অন্য পাড়ায় গিয়েছি, তো সেখানে থেকে দেখা যায় কেউ কিছু বললে, আমার সাথে যারা ছিল, তারা সবাই মিলে অনেকে ধরপাকড়, "এই কি হয়েছে?" ইত্যাদি, ইত্যাদি বিষয় নিয়ে সাপোর্ট করে সহযোগিতা করেছে। এটা আসলে বন্ধু। যে বন্ধুটা আসলে রক্তের ভেতরে মিশে গেছে, রক্তের ভেতরে মিশে থাকে। কিন্তু এখন চলতে গেলে যে বন্ধুত্ব, যে বন্ধু বিষয়গুলো চোখে পড়ে, সে বিষয়গুলোর আসলে অভিযোগ থাকে, অভিযোগ বরাবরই থেকে যায়। স্কুলে বন্ধুগুলো ছিল, স্কুলে বন্ধু আমাদের থাকে। কলেজে বন্ধু ছিল, কলেজে বন্ধু থাকে। ভার্সিটিতে বন্ধু ছিল, বন্ধু থাকে। তবে সেই শৈশবে থাকা, শৈশব থেকে আজ পর্যন্ত যারা আছে, এখনো দেখা হলে সেই যে রক্তের মতো যে সম্পর্কটা, যে ভেজালবিহীন যে সম্পর্কটা, যে একদম ধ্রুব যে সম্পর্কটা, সেটা আজও আসলে টিকে থাকে, টিকে আছে। কিন্তু এখন চলার পথে যাদের সাথে দেখা হয়, কথা হয়, প্রয়োজন আর স্বার্থ ছাড়া সেখানে বন্ধুত্ব আসলে না কিছু না। কিন্তু এই বন্ধু নিয়ে অনেক অভিযোগ, অনেক আক্ষেপ, অনেক দুঃখ আসলে থাকে, আছে। অনেক বন্ধু দেখি অনেক বড় হয়েছে। কেউ শিক্ষক হয়েছে, কেউ মাওলানা হয়েছে, কেউ মুফতি হয়েছে, কেউ সেনাবাহিনী, কেউ ডাক্তার, কেউ আর্ট ডিরেক্টর, আরো অনেক কিছু। আমরা আমি আমার মতো আছি। আল্লাহ যেখানে রেখেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। কেউ এখন বেকার আছে, কেউ বিয়ে করে সংসারের নিয়ে আছে, কেউ এমন কিছু করছে না, দিনমজুরে কাজ করছে। অনেকেই আছে নিজেদের মতো নিজেকে নিয়ে ব্যস্ত। এই বন্ধুগুলো আছে। তো ওদের দেখলে খুব ভালো লাগে, শান্তি লাগে যে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু এর ভেতরে বন্ধুর যে শব্দটা, বন্ধু শব্দটা প্রয়োজন আছে কিনা? খোঁজ নেওয়ার, বন্ধুকে জানার, বোঝার, বন্ধুটা কেমন আছে, বন্ধুটা ভালো আছে, মন্দ আছে, বন্ধুটা কোথায় আছে, তার পরিবারটা কেমন আছে, তার চারপাশের সময় কেমন আছে, চারপাশটা কেমন আছে, এই বিষয়ে আসলে জানার দরকার আছে কিনা? আমার মনে হয় যে জানার কিছুটা দরকার আছে। প্রকৃতি কিন্তু এটাই বলে। আমরা কিন্তু এই বিষয়টাই ছোট থেকে জেনে আসছি, বুঝে আসছি। প্রকৃতি এটাই শিখিয়ে দিয়েছে আমাদের। উপরওয়ালা এটাই আমাদের শিখিয়ে দিয়েছে। কিন্তু এখন যে বিষয়, যে সময় এসে দাঁড়িয়েছে, বন্ধুত্ব একটা অভিযোগের না, একটা আফসোসের না। দিন যাচ্ছে তো যাচ্ছেই। বন্ধু আছে কোথায়? বন্ধু আছে কিনা? কেমন আছে? ভালো আছে কিনা? ভালো থাকে কিনা? আমার কোনো প্রয়োজন তার আছে কিনা? এই খোঁজ নেবার বন্ধু এখন নেই। ভালো ধরনের থাকেই না। আসলে বন্ধুদের নিয়ে অনেক ভালো লাগা থাকে, ভালো লাগার স্মৃতি থাকে, আক্ষেপ থাকে, দুঃখ থাকে। এত কিছুর ভিড়েও কিন্তু বন্ধুত্ব যে বিষয়টা, অনেক বেশি শক্তিশালী কিন্তু বিষয়টা। কিন্তু আমার কাছে সেই বন্ধুত্বটা কেমন যেন একটা অপ্রিয়। বিশাল একটা দীর্ঘশ্বাসের নাম বন্ধুত্ব। আসলে বন্ধুত্ব কি দীর্ঘশ্বাসের নাম হয়? বন্ধুত্বটা ভালো লাগার একটা ব্যাপার না? কিন্তু আমার কাছে ব্যক্তিগত বিষয়ে আসলে বন্ধুত্বটা সত্যি কথা আক্ষেপের নাম, দীর্ঘশ্বাসের অভিযোগের নাম। আমি বন্ধুত্ব শব্দটা খুব অপছন্দ করি। খুবই অপছন্দ করি। বন্ধুত্ব শব্দটা আমার কাছে না আমার সাথে যায় না এরকম মনে হয়।
হয়তোবা বন্ধু ছাড়া মানুষ এইজন্যই হয়তোবা। তো একটা সময় এরকম কিন্তু আমি দেখেছি এরকম বন্ধু ছাড়া কিন্তু বড় হইনি। বন্ধুর সাথে মিশে, বন্ধুর সাথে নিজের বোঝাপড়া, ভালো লাগা, মন্দ লাগা সবকিছু যেটা বাবা-মাকে বলা যায় না, যেটা কাছের পরিচিত জনকে বলা যায় না, সেটা বন্ধুর সাথে শেয়ার করা যায়। সে বিষয়গুলোও শেয়ার করেছি, সেই বিষয়গুলো জানা হয়েছে, বোঝা হয়েছে। কিন্তু সেই বন্ধুগুলা কোথায়? সেই বন্ধুদের আসলে খোঁজ নেই। খোঁজ রাখে না। হয়তো আমি রাখি না বিধায় তারা রাখে না, এরকম হয়তো বিষয়টা। রাখার প্রয়োজন আছে কিন্তু। প্রয়োজন থাকে। বন্ধুত্ব কিন্তু একটা আলাদা সম্পর্ক। যে সম্পর্কের স্বার্থ থাকে না। যদি রক্তের সম্পর্ক না, তারপরেও কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও কম নয়। যে একটা বন্ধুত্ব নিয়ে আসলে বলতে গেলে অনেক কথা বলতেই হয়। কিন্তু আমার কাছে বন্ধুত্বর একটা সংজ্ঞা। এরকম বিষয়টা। বন্ধু কিন্তু দেখা যায় সকালে ঘুম থেকে যখন উঠি, যে আসলে ঘুমিয়ে থাকবো সকালে একবার কিংবা দিনে একবার কিংবা কোনো একটা সময়, "কিরে কি অবস্থা তোর? কি অবস্থা? কেমন দিন যাচ্ছে? কি সমাচার?" কিংবা "ভালো আছিস তো? কোনো সমস্যা নাই তো?" যখন খুব ব্যস্ত থাকবে, যখন একটা বন্ধু খুব ব্যস্ত থাকে, ব্যস্ত থাকা তার প্রয়োজন। ব্যস্ত থাকা তার অভ্যাসের মধ্যে পড়ে গেছে ব্যস্ত থাকাটা। তবুও কিন্তু বন্ধুত্ব বিষয়টা এরকম যে, "কিরে কি অবস্থা? কোনো সমস্যা নাই তো? কোনো প্রয়োজন? আর কোনো সমস্যা হলে জানাস। আর যদি কখন এদিকে আসিস একটু খোঁজ খবর নিস।" হয়তোবা আমি কোনো নিজের পরিবারের খোঁজ নেওয়ার সময় না থাকে। এরকম ব্যস্ততাও কিন্তু আমাদের আছে। তারপরে বন্ধুটা, বন্ধুটা কিন্তু উজ্জ্ব নয়, উজ্জ্ব বিষয় নয়। তবু মনে হতে পারে কোনো একটা টেক্সট কিংবা কোনো একটা বিষয় যে আসলে, "কিরে তোর সমস্যা কি? তোর কোনো খোঁজ খবর নাই? ফোন তো দিতে পারিস একটু। আমি ব্যস্ত থাকি আসলে সময় হয় না। ফোনটা তো দিতে পারিস।" এরকম কোনো কথা আসতে পারে কিনা, আসে কিনা? আসার মতো কিনা? আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়, অনেক কথা বলতে ইচ্ছে করে। বন্ধুত্ব আসলে মানে বড় একটা আক্ষেপের নাম। অনেক বড় দীর্ঘ শ্বাসের নাম আমার কাছে। অনেকের কাছে হয়তোবা। কিন্তু অনেকেই বন্ধুটাকে আসলে জীবনের বাজি রাখতে ভালোবাসে বন্ধুর জন্য। এরকম হয়। কিন্তু বিষয়টা এরকম যে বন্ধুগুলো বন্ধুর মতো থাকে না। বন্ধুরা স্বভাবে বন্ধু, বন্ধুরা নামে বন্ধু। কিন্তু বন্ধুরা সময়ে অনেক কিছু তাদের জানিয়ে দেয়, ভুলিয়ে দেয়। সময় বন্ধুর সংজ্ঞা জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়। এরকম কিন্তু। বন্ধু না? যাক, অনেক কথা বলতে ইচ্ছে করে, অনেক কথা বলার মতো বলা যায়। কিন্তু সময় করে অনেক কিছু বলব আর। তো যার যে বন্ধুই থাকুক না কেন, চেষ্টা করবেন বন্ধুর খোঁজ নেবার। বন্ধু কেমন আছে, কোথায় আছে, ভালো আছে কিনা মন্দ আছে, তার একটু খোঁজ নেবার চেষ্টা করবেন। খোঁজ নিলে ক্ষতি নেই কিন্তু। আপনি যত বড়ই হন না কেন, যত বড়ই নিজেকে মেলে ধরুন না কেন, যত ছোটই থাকবেন না কেন, যেখানেই থাকুন না কেন, চেষ্টা করবেন আশেপাশে কেউ থাকলে খোঁজ নেবার। আমার মনে হয় যে না, একটু খোঁজ নিলে কোথাও ক্ষতি নেই। ক্ষতি হয় না, ক্ষতি থাকে না। আমি চাই না বন্ধু শব্দটা কারো অপ্রিয় হোক। আমার যেমনটা হয়েছে। বন্ধুটা বন্ধুর মতোই থাকুক, বন্ধুর জায়গায় থাকুক। বুকের একটা জায়গায় বন্ধুর একটা অবস্থান আছে, একটা আশ্রয় থাকে। যে আশ্রয়টা আসলে শুধু বন্ধুর জন্য। সে আশ্রয়টা যেন আক্ষেপ না হয়, সে আশ্রয়টা যেন দীর্ঘশ্বাসে ভরে না যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। বন্ধুকে ভালোবাসুন, বন্ধুর খোঁজ রাখুন, কে কোথায় থাকেন, কিভাবে থাকেন। যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, চেষ্টা করবেন বন্ধুর জন্য একটু সময় দেওয়ার। বছরে ১ বার হোক, ২ বছরে ১ বার হোক, ১ বার হলেও
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।